আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ আমরা খেতে কে না পছন্দ করি, কিন্তু পাঙ্গাস মাছের ক্ষেত্রে অন্যরা হয়। অনেকে ভাবেন যে এই পাঙ্গাস মাছের গন্ধ খেতে ভালো লাগে না, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় একবার এই পাঙ্গাস মাছের রেসিপিটা তৈরি করেন, তাহলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। কেউ বুঝবেই না যে আপনি এটা কী মাছ রান্না করেছেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। পাঙ্গাস মাছের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছের লেজা, মাথা আর নিয়েছি কয়েকটা পেটির চাকা। মাছগুলো আমি ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এই মাছের রেসিপির জন্য নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো মাঝখান থেকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমি এখানে মশলা বেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা ধনিয়া সর্ষে একসাথে বাটা, তারপর নিয়েছি গরম মশলা বাটা আর নিয়েছি পেঁয়াজ বাটা। আপনারা বাটা মশলাটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ছোট সাইজের 5টা তেজপাতা। তারপর আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজগুলো নেড়ে আমি বাদামি করে নিব। যখন দেখবেন যে পেঁয়াজগুলো বাদামি হয়েছে, তখন এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে সবগুলো বাটা মশলা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি সবগুলো বাটা মশলা কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ বাটা মশলাগুলো নেড়ে নিয়ে আমি মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার আমি পরিমাণ মতো মশলা ধোয়া পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফালি করা টমেটো। টমেটো দিয়ে আমি মশলার সাথে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে, তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। মশলার সাথে মাছগুলো নেড়ে নেওয়ার পর যখন দেখবেন যে মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, তখন ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে আমার মাছগুলো কেমন কষানো হয়েছে। এবার আমি মাছগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নিব। যখন দেখবেন যে মাছগুলো একটু ভাজা ভাজা হয়েছে, মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিব পানি। এবার আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আপনারা মাছের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিবেন। মাছটা আমি বেশি ঝোলের মতো রাখবো না, আমি একটু গাঢ় গাঢ় করে মাছটা রান্না করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ঝোল দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজে মাছগুলো হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা ছাড়াই মাছগুলো সুন্দরভাবে রান্না করে নিব। মাছগুলো হওয়ার 3 থেকে 4 মিনিট আগে আমি মাছের উপর ধনেপাতা দিয়ে দেব। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি ধনেপাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। আমার মাছ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। ঝোলটা একদম গাঢ় রাখতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এবার আমি তরকারির স্বাদ বুঝে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা তরকারির স্বাদটা বুঝে লবণ দিয়ে দিবেন। আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা সম্পূর্ণ হয়েছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া। আমার মাছগুলো রান্না হয়েছে। এবার আমি চুলা থেকে মাছের কড়াইটি নামিয়ে নিব। এবার আমি একটা বাটির মধ্যে মাছগুলো পরিবেশন করব।
দেখতেই পারছেন যে আমার মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। মাছের ঝোলটা ঠিক এরকম গাঢ়ভাবে রাখতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। আমি আগেই বলেছি এভাবে পাঙ্গাস মাছ বাসায় রান্না করলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এভাবে পাঙ্গাস মাছ রান্না করবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।